কোনো খুঁজাইয়া গিয়ে বার করছি না। আমরা মাহফুরের শুক্রিয়া যে আমরা জন্মের পরেও আমরা ওখানে দিয়ে আজানের আওয়াজ দান করা হয়েছে। জন্মগতভাবে আল্লাহ আমরা মুসলমান এই নিয়ামতরে আমরা দরিয়া রাখতাম যদি পারি, আমরা যদি খালি মরাই যেতে ইসলামরে না খুঁজাইয়া, অনুষ্ঠান ইসলামরে না খুঁজাইয়া 24 ঘন্টার দিয়ে আমরা ইসলামরে খুঁজাইয়া সন্তান পারি, তাইলে আল্লাহ পাক খুশি হয়ে যাবার যে মানুষে আল্লাহরে খুশ করে দিয়েছে, আল্লাহ তারে আখিরাতের জিন্দেগির তা বন্দারে খুশ করে দিলেন। আখিরাতের জিন্দেগি বড় লম্বা জিন্দেগি। এক কিয়ামতের দিন হইব 50,000 বছরের সমান। এই দিন খাটি তকবিলা, সূর্য মাথার উপরে, জমিন তামার হয়ে যাব। মানুষ নফসি নফসি থাকবো, মানুষের কোনো সাহায্যকর থাকতো না। জন্নত গিয়ালে তার ভাই বিরাদার বাচ্চাদের লগে মোলাকাত হইব, দেখা সাক্ষাৎ হইব, আওয়াজ যাওয়া হইব, বৈঠক হইব, ফাঁকানি হইব, সবকিছু জায়গাতে হইব। কিন্তু কিছু সময় বড় বড় একলা একলা মানুষ থাকবো। কবর মানুষ একলা থাকবো নি না, লোকে কেউ থাকবা। এবারে মৌতর সময় সকরাত থেকে নিয়ে মানুষ একলা হয়েছে। চতুর্দিকে বন্ধু বান্ধব আসেন, আত্মীয় স্বজন আসেন, বিবি বাচ্চা আসেন, কিন্তু এই মানুষে এত বেকস হয়ে যাব যখন ফিরিস্তা হল মালিকুল মৌত যখন সামনে হাজির হয়ে যাব। এলাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে তোমরা মইয়িতের শোকরে দাবাই দাও, শোক মিলিয়া সায় মইয়িতে। রূহ উড়িয়া আসমান মুকাস যার মইয়িতে দেখি আফসোস করবো তার শোকটারে দাবাইয়ে দিলাম। এলাকে শোকরে দাবাই দেওয়া লাগে। মৌতে মানুষরে আফসোসও ফলাইয়া যায়, কারণ এই মৌতর আগে যে মানুষ বুঝছে যে আমার দুনিয়াত আওয়ার মূল কারণ কিটা, এই কারণ আপনি আমি বার করতাম পারতাম না। যেন পয়দা করছেন, যেন মালিক, তাই না আমরা খুঁয়া দিয়েছেন। আমরা শরীয়ত দিয়া দিয়েছেন, এক সীমা দিয়া দিয়েছেন। আমি দুনিয়ার জিন্দগি যদি আঙ্গাজ করি আল্লাহর সীমার ভিতরে থাকতাম পারি, তাহলে আখিরাতের জিন্দগি আল্লাহ আমারে স্বাধীন মুক্ত জিন্দগি দান করে দিবে। এবং সেই জিন্দগি 60 বছর না, সেই জিন্দগি বুকের 1,00,000 কোটি বছরের হোক। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাসূল ফরমান আল জান্নাতু আবাদা ওয়ান নারু আবাদা। যে মানুষ দুজখের ফয়সালা হয়ে যাব, দুজখ যাইব, গিয়া জ্বলিয়া মরি জীবনী হইতে না, মরত না। লা ইয়ামুতু ফিহা। দুজখের শাস্তি কেউ মরত না, বাঁচিয়ে থাকবো। আর মরি গেলে তার আযাব পাইতো না। এর লাগে আল্লাহের মওত নাই, কেন বাঁচিয়ে থাকবো। এই কঠিন জিন্দগি আমার সামনে, লম্বা জিন্দগি যেটা, আরামদায়ক হইতো নি না, কষ্টদায়ক হইতো। আমি মুক্ত স্বাধীন তাকিয়া আমোদ ফুর্তি করতাম, খুশিবাসি করতাম নি না, আমি আযাবের মাঝে পারছি। আমরা তো মনে করি তামসার লাগে দুনিয়াতে আইছি, আল্লাহ চিনি না, বেশ দুজক চিনার দরকার নাই, খালি পয়সা চিনলে হইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমার উম্মতের সবচেয়ে গরিব ব্যক্তি যার নামাজ নাই, রোজা, হজ, উমরা নাই, হে গরিব নেই না, যে ফরল হক লইয়া দুনিয়া থেকে বিদায় হইছে। ফরল হক হইতে শুধুমাত্র টেকা আত্মসাতের নাম হক তসরুফ নাই। কেউরে গালি দিছে, কিয়ামতের দিন ফরিয়াদি হইব। কেউর আইন কেলিছেন, জমিন নিছেন গিয়া একেবারে আপনার স্ত্রীর মোহর দিছেন না, আপনি স্ত্রী হার হইব। 2 গের জমিন বইনে বাটো পাইছেন, বনির জমিন দিছেন না, বইন খাড়া হইব। তামসা লাগে দুনিয়াতে আইছে। সতর্কতার উপরে সতর্কতা। আমরা কি সতর্ক হইতাম পারছি? মাত্র আমরা কি সতর্ক হইতাম পারছি? সবচেয়ে স্বপ্নর গুরুর মাঝে আমরা আছি। না খাসলতে পরিচয় দেয় যে আমি মুসলমান, না লেনদেনে পরিচয় দেয় আমি মুসলমান, না আমার ব্যবসা দেখিয়ে কেউ কইতে পারে যে এই মুসলমানের ব্যবসা। আমি তো সব তারা জগা খিচুড়ি বানাই দিচ্ছি।
বাজার মিশা ছাড়া চলে না, মিশার প্রতিযোগিতা। আর ইমানদার খাসলত হইল গিয়া নেকির প্রতিযোগিতা। আমরা প্রতিযোগিতা হইল কি খার গাড়ি খাত থাকি দামি, খার বাড়ি খাত থাকি সুন্দর, খার সম্মান খাত থাকি বেশি, ওটার প্রতিযোগিতা। ইমানদারের প্রতিযোগিতা হইল গিয়া নেকির প্রতিযোগিতা। খার মর্তবা আল্লাহর কাছে কতখান বাড়াইছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর যে মানুষ যত বেশি ডরাইতে পারছে, পরেজগার বন্ধ পারছে, আল্লাহ এখন তার সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এর লাগে আল্লাহরে ডরানোওয়ালা মানুষ সেই মানুষ যে তার চোখ দিয়ে চাইতে চিন্তা করে যে আল্লাহ খুশিতে না বেজার ভিতরে। আর আমার শরীয়তে হইয়া দিয়েছে আমি কোন জিনিস দেখবো আর কোন জিনিস দেখতাম না, আমার খান দি কোন জিনিস শুনতাম কোন জিনিস শুনতাম না, শরীয়তে হইয়া দিছে না দিছে না। ইসলামী জিন্দগি এটা কোনো লাওয়ারিস জিন্দগি নাই, এই জিন্দগি আল্লাহর গোলামের জিন্দগি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর গোলাম বনিয়ে আইছি, গোলাম বনতাম পারছি না, গোলাম বনলে তো আমার কিসমত উজ্জ্বল হয়ে গেছে। ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ জানতে ইচ্ছা হেদায়েত দান করে। ফরমান ইয়াহদি মান ইউনিব, যে সিধা রাস্তা চাইছে আমি তার সিধা রাস্তা দেখাইয়া দিছি। সুবহানাল্লাহ, চাইতে আজকে এই মুহূর্তে আমি চাইতাম হইব, কারণ আমার সঙ্গী বনিয়া কেউ যাইতা নাই, আমার পরিবার পরিজন আমি রাখিয়া যাই মুগিয়া, আমার সমস্ত কিছু আমি রাখিয়া যাই মুগিয়া। আল্লাহ নবী ফরমান সবচেয়ে গরিব উম্মত এই ব্যক্তি যে ফরল হক লইয়া দুনিয়া থেকে বিদায় হইছে। একজনকে মারছেন কে ফাউন্ডার হইয়া ধরা হইব, একজনের সম্মান নষ্ট করছেন, খেয়ানত করছেন, একজনের আইবরে লুকাইয়া রাখছেন, এটা লুকাইয়া রাখার নাম হইলে আমানতদারি। আল্লাহর গুণ সত্তার আল উয়ুব, আল্লাহ বন্দার আইবরে বাসাইয়া দেন না, ডাকিয়া রাখো, তুমি খেয়ে বাসাইয়া দিতে, তুমি মানুষের আইব বাসাইছো, তুমি হক আটকে গেছো। হক বহু ধরনের হইতে পারে, আল্লাহ গিয়া হুকুকুল ইবাদ, বন্দার হক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কিয়ামতের দিন সব ফাউন্ডার হলাইবা, হকদার হলাইবা, আল্লাহ আমারে মারছে, আমারে গালিছে, আমার মোট দিছে না, আমার জমি দিছে না, আমার টাকা মারিয়া খাইছে, আল্লাহ কইবা তারা সবর ফাওনা সুদ করো। এই সময় লোকের চেক বই আসেনি, খাটি খাটি দিতে পারবানি, টাকা লগে নিতে পারছো নি, আপনার তো কোনো পকেট নাই। আল্লাহ কইবা তুমি যে নেকি খামাইছো সেই নেকির থেকে তারা ঋণ পরিশোধ করবে। তো নমাজ দিয়ে খেয়ে বুঝতে বইব কতক্ষণ আর করছেন। আল্লাহ নবী ফরমান যে সমস্ত মানুষ, কোনো মানুষ নেকি দিয়ে ফেরাইতে পারতো না। সাহাবী হল তাজ্জুব, রাসূল ফরমান হ্যাঁ কোনো মানুষ। সাহাবী হলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও নেয়নি, বলতেন না, তাইলে আমরা জান্নাতে যাইতাম কিলা, বলতে একমাত্র আল্লাহর দয়ায়। সুবহানাল্লাহ, কতক্ষণ ওরা খামাইছেন, আল্লাহ এখন তোমার নেকি দিয়ে দাও, ঋণ পরিশোধ করো। এক সময় জ্ঞান নেকি শেষ হয়ে যাব, আর কই থেকে দিতা। আল্লাহ কইবা তার গুনাহ তুমি সমঝো, অমুক শরাবি আছিল তার শরাবর গুনাহ তুমি সমঝো, অমুক বদমাশ আছিল তার বদমাশের গুনাহ তুমি নাও, অমুক ডাকাইত আছিল তার ডাকাতির গুনাহ তুমি নাও। আল্লাহর হাবিবে বড় আফসোস করে ফরমাইন, আল্লাহ ফরমাইবা এই ব্যক্তির এখন দুজখ নিয়া ফেলাই দেও, এই ব্যক্তি আমার উম্মতের সবচেয়ে গরিব মানুষ হইব। নাউযুবিল্লাহ। আল্লাহ কি সুলুক, ইসলামী জিন্দগির মাঝে আখলাক অন্যতম জিনিস। সবগুলার একলগে যে আমরা তো এক বাজু দেখি এক বাজু দেখি না। যাইন ওয়াজ হইছেন তাই মানে ওরা ওয়াজ করাটাও ইসলাম। যাইন মরকজও যাওয়া হইছেন মনে করা মরকজও যাওয়াটাও ইসলাম। যাইন ফির বনিয়া মানুষের মাথাত খাটল ভাঙিয়া খাইতো তাই মনে হচ্ছে মানুষের ঠকার নাম ইসলাম। যাইন গাঞ্জা খুর হইছেন তাই মনে ওরা গাঞ্জা খাওয়ার নামও ইসলাম। নাউযুবিল্লাহ।
যেন যেটাত লাগুন মনে করেন যে একটা হইল কি ইসলাম। আসলে ইসলাম বহুত ব্যাপক জিনিস। ফিসিল মে কাফা, সব কিছু লইয়া যে ইসলামের ভিতরে দাখিল হয়ে গেছে সেই মানুষ মুমিন বলতে পারছে। আল্লাহ কি মুমিন আর মুসলমানের মাঝে বেশ কম আছে। কলমার সাক্ষী যারা দিলেই যারা মুসলমান হয়ে গেছে এর মাঝে ডাকাইত থাকতে পারে, সুর থাকতে পারে, নাফরমান থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু মুমিন যে ওই জীবন মুমিন হইল গিয়া মুসলমানের ফরর দরজার নাম হইল কি মুমিন, ইমানদার। এখন মানুষ মুসলমান কি না আপনি আমি কইতাম পারবো, সাক্ষী দিতাম পারবো। জাহিরা ইবাদত ইসলাম, কি মানুষ নামাজি আছে, রোজাদার আছে, কইতাম পারবো না আমরা। ইমান হইল কি দিলের লগে সম্পর্কিত। কেউ কপাল ঝুঁকাই আল্লাহরে মালিক শ্রদ্ধা করে, আর কেউ দিল ঝুঁকাইয়া শ্রদ্ধা করে। যে ইমানদার বলতে হে দিল দিয়ে শ্রদ্ধা করতে আছে। ওখানে সুবহানাল্লাহ। ইমানদারের শ্রদ্ধা আর ইসলাম মুসলমানের শ্রদ্ধার মধ্যে সমস্যা। কেউ কিবলারে শ্রদ্ধা করে, কাবারে শ্রদ্ধা করে, আর কেউ কাবার মালিকরে শ্রদ্ধা করে। এটা দিলের ব্যাপার। আল্লাহ গিয়া ফিসিল মে কাফা, পরিপূর্ণভাবে যে ইসলাম দাখিল হয়েছে। আল্লাহ আমাদের দুনিয়ার দিছেন কিতাল লাগিয়া। আল্লামা ইকবাল এখন জাগা জি লাগানে কি দুনিয়া নেহি, ইবরত কি যা है तमाशा नहीं। কুরআন শরীফ আল্লাহ কিসসা বলে বলছে, সূরা কাসাস কিসসার এক সূরা আল্লাহ দিয়েছে। সূরা ইউসুফের মাঝে কিসসা আছে, সূরা লোকমানের মাঝে কিসসা আছে। কেন আল্লাহ কিসসা গাইলা? ইবরত হাসিল আল্লাহ, শিক্ষা নেওয়ার লাগে। ফেরাউনে যখন খাপ দেখলো যে মিশর তাকিয়া আলো আইয়া আগুন আইয়া, না বাইতুল মুকদ্দিস থেকে আগুন আইয়া সমস্ত মিশর জ্বালাই লিছে, শুধু বনি ইসরাইল রক্ষা পাইছে। পণ্ডিত আল্লাহরে ডাক ই খাবে কয় তোমার খবর আছে বনি ইসরাইল থেকে কোন নবী বাইরে বা ইয়া তোমার ধ্বংস করবা? কয় ঠিক নেই বলতে হয়। তাহলে বনি ইসরাইলের কোন ফৈন দুনিয়ার জন্ম লইতে দিও না, যতদিন ফৈন জন্ম লইবা সবদিন তোরা কাতল করিবে। ও দায়ী হলরে দায়িত্ব দিল যে তুমি দেন বেদিন গর্ভবতী হইলে খেয়াল রাখিও, ফুয়া দেন না ফুড়ি দে, ফুড়ি হইলে শাড়ি দিও, ফুয়া হইলে মারি লিও। আল্লাহ যারা বাঁচাইতা পারবনি সারা দুনিয়া করে মারত। আল্লাহ যার উপরে খুশ হয়ে গেছে, সারা দুনিয়া বেজার হইল তার কিছু যায় আসে না। যেসব কিছু হারাই আল্লাহরে ফাইলিছে হে দুনিয়ার সব থেকে বড় ধনী হয়ে গেছে। আবু বকর সিদ্দিকে মাল লইয়া গেছেন, ওমরে মাল লইয়া গেছেন। আল্লাহ নবী জিকাইন ওমর কি পরিমাণ তুইয়া আইছ? ওমরে কইন ইয়া রাসূলুল্লাহ অর্ধেক তুইয়া আইছি। আবু বকর জিকার হয়, আবু বকরে কইন ইয়া রাসূলুল্লাহ তুইয়া আইছি, বড়টা তুইয়া আইছি, বড় বার তুইয়া আইছি, আর বাকি সব লইয়া আইছি। কিটা তুইয়া আইছি? আল্লাহ আল্লাহ রসুলকে তুইয়া আইছি। যার কাছে আল্লাহ আল্লাহ রসুল আছেন হে দরিন না গরিব সমস্ত মান। জিবরিলে আমিন আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে সালাম দিছেন, আপনার মাধ্যমে আবু বকরের সালাম জানাইছে। আল্লাহ জানতে চাইছেন যে আবু বকরের সব মাল আল্লাহর রাস্তায় কুরবান করিলে ফিন্নর চাদর যেখানে ছিল ওখানে খাটিয়া অতিরিক্ত অংশটা দান করে দিলেছে। আল্লাহ জিজ্ঞাসা আবু বকর রাজি আছেন? আবু বকরে কইন আমি রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি, আমি রাজি আছি, আমি রাজি আছি। তো যেসব কিছু হারাই আল্লাহরে ফাইলিছে কামিয়াব বনি গেছে। মুসা আলাইহিস সালামের মায়ে চিন্তা করলা যেহেতু গর্ভর সন্তান ছেলে না মেয়ে আমি জানি না, তা আমি লুকাইয়া রাখি। আজকাল করে বেটিন তো ফেটো বাচ্চা দেখাই দেখাই বাজার কাটে যায় গিয়া, বাজারে বেটির ভুয়া কোনো সময় ভালো হইতো না। সিনেমা দেখবা ভুয়ারে পেট্রোল লইয়া এই ভুয়া ভালো হইতো না। আর বাবা হইতে তুই ফুলও বের হয়ে যায়। অঙ্কুরেই বিনাশ, বাংলা সাহিত্যতে একটা কথা আছে।
যে বাচ্চা ফেটো রাখিয়া মায় বন্দেগি করবা, তিলাওয়াত করবা, নমাজ পড়বা, এই বাচ্চা মার ফেটো থাকিয়াও আল্লাহরে চিনি লিব। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি যখন উস্তাদের কাছে গেছেন ছোট বাচ্চা কায়দা শিখো, তাই বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পয়লা ফারা শেষ। ফলো সাই দেখি সাইয়া কুলু সারা সূরা শেষ, তিলকার রাসূলু শেষ, 14 ফারা পড়ে একদম লইছে। কইন বেটা 14 ফারা জান কাছে পড়িছো, বাকি গানেন ফুরাইলাও না তো তার কাছে। আমার মার 14 ফারা জবানি আছিল, আমি গুরুতাতে ফজর পড়ি আমার মায়ের তিলাওয়াত শুরু করতার, খাম শুরু করতার, যত সময় 14 ফারা না তিলাওয়াত করছেন, তিলাওয়াত বন্ধ করতেন, আমি শুনি শুনি তখন মুখস্থ হয়ে গেছে। যখন কোন মা সতর্ক থাকবো তখন বাচ্চাটা আল্লাহ বালা বানাই দিব। বাপ সতর্ক থাকবো, বাপের দায়িত্ব বিদায়, মার পেট মানজিতা নিতেন না, হালাল খানি মারে খাওয়াইতা হোক সুবহানাল্লাহ। হালাল খানি পেটের বাচ্চা হালাল বনিয়াইতে, হারাম খাওয়াইলে বুড়ো এলে তো তোমার ভালাইয়া যাইব। কোন বাচ্চার খামাই খাইবে বলতে 7 বছর যে বাচ্চারে বুক থেকে আলগাইতা নাই, মার উষ্ণতা পাইব, আদর পাইব, আহ্লাদ পাইব, মায়া পাইব। 7 বছর তার কথা শুনবা মা বাবা। আব্বা গাড়ি লইতাম, দেও গাড়ি এখান দিয়ে বুঝ দিয়া দেও, তার আহ্লাদ রে পূরণ করো, তার চাহিদারে পূরণ। 7 থেকে 14 পর্যন্ত তারে বান্ধিয়ে রাখো, গোলাম বানাইয়ে রাখো, তার মর্জি মতো চলতে দিও না, তোমার মর্জি তারে শিখাও। 14 থেকে 21 পর্যন্ত তোমার লগে রাখো, বন্ধু বানাইয়ে রাখো। 21 বছর যদি ফালিতে পারো তাহলে 1000 বছর সময় তোমার ভয় খাওয়াই। আমরা তো 2 বছর ফুরছে কিনা ফুয়ারে দিলেইলা বাকি দেখে আরো মাকে লাগে রুজি, তাই বহুত বড় তো তাই রুজি করতে পারে, তাই পয়সা সেই জন্য আওলাদ বরবাদ হয়ে যাচ্ছে। এই আওলাদের হক তুমি আদায় করছো না। এই আওলাদে ছোটবেলা তার মন দুর্বল, তার শান্তির জায়গা তার মারে আল্লাহ বানাইয়া দিছে। একটা বাচ্চারে তার মায় মারলে দৌড়িয়া দৌড়ই যায় না, মার খুশি দিয়া মায়, কারণ হে বুঝে যে এর থেকে বড় আশ্রয় আর কোন কেউ আমার দিতে পারত না। আল্লাহ নবী ফরমাই সারা দুনিয়ার মায়া জমাইলেও মার সমান হইতো নাই, আর 70 মার মায়ার এখানো করলে আল্লাহর এক নিগার সমান হইতো না। আল্লাহর মায়া বেশি না মার মায়া বেশি? মার মায়া বেশি কেনে বলতে মায়ের জন্ম দিচ্ছেন, আর যেন পয়দা করছেন তার মায়ের তো 1000 গুণ বেশি হইয়া গেছে। আল্লাহ নবী ফরমান 70 মার মায়ার এখানো করলেও আল্লাহর এক নিগার সমান হইত না। আল্লাহ তার বান্দার এত মায়া করে, এত মায়া দান করছেন, মানুষ ছাড়া আর কেউ আল্লাহ তার মাহবুব বানাই না, মুকররব বানাই না, মানুষের আল্লাহ তার মুকররব বান্দা বানাইয়া দেন। তো মুসা আলাইহিস সালামের মায়ের তানরে আড়াল করে করে রাখেন, লুকাই লুকাইয়া রাখেন। লুকাইবার জিনিস যতদিন পারছেন লুকাইছেন, একদিন বাচ্চা প্রসব হয়ে গেছে। যখন দেখছেন ছেলে সন্তান, চিন্তা পড়ে গেছেন, অতদিন আমি আমারে লুকাইতাম পারছি, আজকে বাচ্চারে কিভাবে আমি লুকাই? বাচ্চা লুকাই যাইব নি, খান্তনার আওয়াজ তো মানুষ শুনে লিবা। আল্লাহ তার দিলের মাঝে ইলকা দিলা, ইলহাম দিলা যে ও মুসার মা তুমি কাবলাইও না, সৌকানা সুবহানাল্লাহ। তুমি বাচ্চারে দুধ পান করাও, যখন বিপদ দেখো এই বাচ্চারে নীল দরিয়া ছাড়িয়ে দিও, আমি বাচ্চার হেফাজতের দায়িত্ব নিব। আর এই বাচ্চার খুশখবরি তুমি নাও, এই বাচ্চা তোমার মনের আশা ফুরাইবা, এমনি আমি নবী বানাইয়া। ও মায় সন্দুক বরিয়া বাচ্চারে নদী ছাড়িয়ে দিলা নীল দরিয়াত। আর তাহলে মেয়েরে মুসা আলাইহিস সালামের বোনকে কইলা তুমি ফারে ফারে সন্দুকের লগে লগে যাইও, কোন জায়গা গিয়ে আমার ফুয়ার সন্দুক আটকে তুমি দেখিও। আল্লাহর হুকুম সন্দুক গিয়ে আস্তে আস্তে গিয়ে মুসা ফেরাউনের গাটু গিয়ে আটকিল। এই মহলটা নীল দরিয়ার কিনারাত আছে, ফেরাউনের এখন আছে ধ্বংসাবশেষ। তো সন্দুক দেখিয়া উঠা নিয়ে হয়েছে ভিতরে এক ছেলে,
ছেলে সবর লাগে ছেলে হইতে পারে, কিন্তু আল্লাহ মায়া তোরাই দিলে এই জন্য হযরত আসিয়ার চোখ জুড়ি গেছে, হযরত আসিয়ার দিলের ভিতরে বাচ্চা আসর পয়দা করে দিলেছে। ওয়ালকাইতু মুহাব্বাতাম মিন্নি, আল্লাহ মুহাব্বতের মাত্রা বাড়াইয়া দিছেন। এই সময় হযরত আসিয়া কইন ফেরাউন তুমি বাচ্চাটারে মারিও না, এই বাচ্চা তোমার আমার চোখ ঠান্ডা করবার লাগে, আল্লাহ চোখ ঠান্ডা করবার লাগে আইছে। হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমায়েন ফেরাউন এই সময় জবাব দিছে আসিয়া এই বাচ্চা আমার চোখ ঠান্ডা করতো না, তোমার চোখ ঠান্ডা করব। আল্লাহর নবী ফরমায়েন যদি ফেরাউনে কইতো হয় তোমার আমার দুজনের চোখ ঠান্ডা করব, তাইলে আল্লাহ ফেরাউনকে হেদায়েত নসিব করে দিলেন। কিন্তু কম বক্তে হইছে কিনা আমার চোখ ঠান্ডা করতো না, তোমার চোখ ঠান্ডা করতো। এখন এই বাচ্চায় দুধর লাগি খান্দইন, খাইবার লাগি খান্দইন, বহুত রাজ দরবারের বেডিন না হইলে উষা মুঠা খালা দোলা কোন বেডিনদের দুধ খাই না। ওই সময় ও মেয়াক বইয়া গিয়া কইলা যে আপনারা যদি বুড়া না মান, কিন্তু অতক্ষণ দূর অমুক জায়গাতে এক মহিলা আছেন, বড় পাকিজা সাফ সুতরা মহিলা, আশা করি বাচ্চা দুধ খাইব, অর্থাৎ তার মার কথা হইয়া ঠিক আছে কই লিয়া যাও। দেখা যায় এই বাচ্চা তখন দুধ খাওয়া শুরু করছে। তো বিবি আসিয়া কইন যে তুমি আমার প্রসাদ দাইও, আমার বাড়িতে আইও, তুমি অন তাকিয়ে আমার এই বাচ্চারে পালন করবা। তাই কইন আমার ঘর সংসার আছে, আমার অন দিলাও, আমি খাওয়াইয়া বড় হব। ও মার এহসানও তাকিয়া, মার মায়ার তাকিয়া মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন। মুসা আলাইহিস সালামের আল্লাহ মার থেকে মহরুম করছেন না। মার উপরে বাচ্চাইন্তর হক, শুধু দুধ 2 বছর খাওয়ানি নাই, বাচ্চাইন্তর উষ্ণতার দরকার, দিলত তসল্লি দেওয়ার দরকার, মানুষ বানানির দরকার, পরশ দেওয়া দরকার। সেই বাচ্চা কখনো নষ্ট হইত না যে বাচ্চা মায়ের দায়িত্ব পালন করছে, বাপের দায়িত্ব পালন করছে, সাফ সুতরা খানি খাওয়াইছেন, এটা বাপের দায়িত্ব। কিতাবের মাঝে আছে দরবেশে অজু করাত লাগছেন এক নালার মাঝে, খালর মাঝে, দেখুন যে একটা আপেল বাসি বাসি আর ফাঁকনা আপেল, পেটক বুক আছিল, অত সুন্দর আপেল আত লইয়া খাইলিস। খাইয়া চিন্তাত পড়ছেন যে খার মাল খাইলাম, যদি তার দাবিত তাকিয়ে থাকি। ও খালর বারে বারে আটি দেখুন এক বাগান থাকি আপেলটা পড়ছে। বাগানের মালিক রেগে বললে আমি এক ভুল করছি, আপনার কাছ থেকে আপেল গেছিল, আমি খাইলিস, দাবি ছুটাইতাম করি আইসি। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। এই বাগানের মালিককে কইলা দেখিয়া বুঝি নিলা যে আল্লাহর ডরারা মানুষ। কইলার এবার দাবিলা ছুটতো না, তুমি যদি 12 বছর আমার বাগানও খাম করতে তোমার আপেলের দাবি ছুটবো। যার কিতাবের মো ঠিক আছে, আমি রাজি আছি, আমি তো দাবিটাকে ছুটতাম হইব। আগে আমি হাদিস কইছি যে মানুষের সবচেয়ে বেশি ডরানি দরকার মানুষের হক। রাসূলুল্লাহ ফরমাইছেন আমার উম্মতের সবচেয়ে গরিব মানুষ যে হক লইয়া দুনিয়াতে গেছে। কইন আমি রাজি আছি। কিছুদিন পরে তাই কইলা যাও গাছ থেকে আপেল বাড়িয়া নবীতে, কোন গাছ থেকে পারতাম, আমি কসম করে লিছি আমি 12 বছরের মাঝে আপেল আর ভাই চোখ তুলে মরে চাইতাম না। এটা বুঝছি এক পরীক্ষা তুমি ফাঁস, তুমি আমার এক ফুড়িরে বিয়া করিলে তোমার আমি দাবিটাকে ছাড়াই দেব। যেটাও কইবার আমি রাজি আছি, তবে দাবি খান থেকে আমার ছাড়াও। আমার ফুড়ির কিন্তু লেংড়া, খানা খালুয়া বুবা, রাজি নি তুমি বলতে? আচ্ছা ঠিক আছে রাজি। এখন যখন ইজাব কবুল হয়েছে, নিকা হয়ে গেছে, কইন ও রুমের মাঝে আমার মেয়ে আছে, তোমার স্ত্রী, যাও গিয়া দেখুন অতি সুন্দর এক কইনা বাদ, দৌড় মারি বাড়াই আওয়াজ লাগছেন, মাথা ফাটিয়ে তো রক্ত বাড়াইছে।
হৌরে কই আমার বেটা দৌড়াও কেন আরো ভুল করার লাগি গেছে আরো বেটার ভুল করে কেন হয়ে গেছে এখানে যত সুন্দর বউ তো আমার না আমার বউ তো খানা লেংড়া আচুর হই না আমি খানাও ওরতে কইছি যে আমার মেয়ে কোনোদিন পর পুরুষ দেখছে না আমার মেয়ে বুবাও কারণে কইছি যে আমার মেয়ের আওয়াজ কোনো মানুষ শুনছে না আমার মেয়ে ফাও দিয়ে আটিয়া ঘর থাকি বাইরে গেছে না আমি ও ওরতে কইছি ও দিন রইলা জীবন কাটাইলা তান করে সন্তান আল্লাহ দিলা কালক্রমে ও সন্তানও সৈয়দিনা গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হইলা কোন মায়ের কি সতর্কতা করলে আওলাদ নেককার হইব এটাও আমরা আল্লাহ হইয়া দিছি আমরা বনে গেছি আর কি এক প্লাস্টিকের জিন্দগি ছড়ে গেছি বেদিশা জিন্দগি ছড়ে গেছি আমরা মনে করছি যে দুনিয়াত আও মানে পয়সা রুজি করা গরুরে সকালে যখন ছাড়ই ছাগলটা যখন সকালে ছাড়ই না আস্তার দিন তার আর কোনো খাম আছে না ফেরের বদনে একটা আগুইতে পারেনি গরুয়ে তার খাম কিতা খালি খাওয়া আমরাও যেমন দুনিয়াতে আইছি এক কারণে খালি পয়সা 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 আমরা আর কোনটা আছে নেই মধ্যে আছে আমরা আল্লাহ পাকিজা সাফ সুতরা জিন্দগি দান করে দিয়েছি এটা হলো ইমানদারের জিন্দগি পাকিজা সাফ সুতরা এখানে ওদের যে মানুষের দুনিয়ার তাকিয়া তারে উপযুক্ত বানাইতে পারছে তারেও আমি জন্নতি বানাই দিই কোন হিংসা বিদ্বেষ লালসালা মানুষ অহংকারী মানুষ ফরর ক্ষতি করে চুরি করে এইলা কোনো মানুষের বেশ আল্লাহ দিতে নাই আল্লাহকে দুনিয়ার যে তার জীবনটা পাকিজা বানাইছে আল্লাহ তার জন্নতের অধিকারী বানাইয়া আমরা পাকিজা রইছি নি মানুষের তোরা দুঃখ দিলে জানো আরাম পাই রাইত করে ঘুমটা ভালো নবী ফরমাইন যে তোমরা মানুষের দুঃখের কারণ বানিও না মানুষের মন বান্ধিও না মানুষের কষ্ট দিও না মুমিন এই ব্যক্তি যে মানুষের নিজরে কষ্ট দিব মানুষের কষ্ট দিত না কিন্তু আমরা সেই জিন্দিগির ঘুষ ছাড়াই দিছি আমরা মনে করি যে দুনিয়া কামানিটা হইল সবচেয়ে বড় দায়িত্ব পারবা ফাতরামি দুষ্টামি করতে পারবা একদিন দুনিয়ার থেকে যাইতে হইব যাওয়ার পরে মানুষ আপনারা বালা হইবানি না বাদ হইবা আপনি আস্তে জিন্দগি মানুষের সাতাইশ হইন কমিন দিয়ে গালাগালি করছই উন্ডামি করছই আপনি মরার পরে মানুষ কইবানি ভালো মানুষ মরছই না বাদ মানুষ মরছই কইব কইব একটা বলা দূর হইয়া গেছে কইব না নি কতটা তুমি সাক্ষী লইয়া গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হলরে লইয়া যাইতরা নয়া খবর দেখি আল্লাহর নবী ফরমায় নি নখার খবর ইয়া রাসূলুল্লাহ ফুলানা ব্যক্তির খবর এই বড় বালা আসলা বড় নেক মানুষ আসলা আল্লাহর নবী ফরমাইন ওজাবাত আর খবর দেখিয়া যে কাইন সাহাবী হলে জবাব দেন ফুলানা ব্যক্তির খবর এই বড় বাদ মানুষ আসলা রাসূলুল্লাহ ফরমাইন ওজাবাত সাহাবী হলে যে কাইন ইয়া রাসূলুল্লাহ দুইজনের ক্ষেত্রে আপনি এক শব্দ কইলা আল্লাহর নবী ফরমাইন জানতে তুমি বালা কইছো আমি ওজাবাত কইছি তার লাগি জান্নাত লাজিম হয়ে গেছে সুবহানাল্লাহ জানতে বাদ কইছো তার লাগি দুজক লাজিম আমার সঙ্গী কেউ হইতো নাই আমার একলা থাকতাম হইব আমি একলা আইছি একলা যাইমু আমার মৌত সামনে আমার মৌত আসানির সাথে হইতো না কষ্টর সাথে হইতো ওকা মতে তো হইব সে খেয়ে যাইতাম নি ঠান্ডা খেয়ে যাইতাম নি না আরামে যাইতাম এই সিদ্ধান্ত আপনার বউ বাচ্চারও যে খেয়ে লাভ নাই এটা আপনাকে এই সিদ্ধান্ত নিতে হইব আজকে নিতে হইব আমার খবর আজাবর দুজকের গাড়া হইতো না বেশতর বাগান হইতো এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে আমার সাথী কেউ হইতা না ওইবানি কেউ সাথী আচ্ছা আপনি আমি তো গরিব মানুষ যারা লোক ধরি মানুষে হাঁটে নেতা বলে আড়িতে সময় লোকে মানুষ থাকে না নি আরে পুলিশও থাকে না জানি তার কোনো অসুবিধা হয়ে যায় তা যাইবানি কেউ লোকে আল্লাহর দয়া ছাড়া আর কোন জিনিস আসেনি লোকে আল্লাহ রসুলে ফরমাইন যে মানুষে আগে নেকি ফাটাইতে পারছে যে আমল ফাটাইতে পারছে যত জায়গাত আল্লাহ
ইমানদার যে ইমানের কথা কইছেন নবইয়া নেক আমলের কথা কইছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস ইমানদার শুধু ইমানদার যদি হইতেন দুজখন আগে যাইতে পারতাম না তান ত্রুটি বিচ্যুতির কারণে তাই দুজখ যাইবা দুজখ জ্বলতে জ্বলতে সর্বশেষ দুজকির আল্লাহ নবী যখন উঠাইবা আল্লাহ নবী খান্দি দিবা খেনে বলতে আল্লাহ এই তো আংরার টুকরা ছাড়া আর কিচ্ছু নাই নহরে হায়াত নিয়ে গোসল করানোর পরে মানুষের অস্তিত্ব হয় দুজখ গিয়া যদি কোনো মানুষ আয় আর সরাসরি যদি দুজখ না শুয়ে ব্যস্ত যাইতে বেশম আছে না আছে না ও ইমানদার যে ইমানদারের লগে নেক আমল করে লিছে সেই ইমানদার সোজাসুজি জান্নাত যাইব জান্নাত সাফ সুতরা জায়গা জান্নাতে কোনো মারামারি নাই হানাহানি নাই হিংসা বিদ্বেষ নাই পাকিজা জিন্দেগি আল্লাহ দান করে দিয়েছেন লক্ষ কোটি বৎসর লাগিয়া এক বেদুইন সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ বেশ তো খেজুর আছে রাসূলুল্লাহ বলেন হ্যাঁ আছে খিলা দেখতে হতে 12 হাত লম্বা এক খেজুর 12 হাত এক আঙ্গুরের কথা হাদিস শরীফে আছে যে যখন বান্দায় খাইব জান্নাতি যখন খাইব এক আঙ্গুরের মাঝে 70,000 লজ্জত আল্লাহ পয়দা করে সুবহানাল্লাহ এই জায়গার নাম হলো জান্নাত কোন ব্যক্তির লাগে বলে দুনিয়ার জিন্দেগি 30 বছর যে আঙ্গাজ হরি পড়িতে আসছে মুতু কাবলা আন তামুত আল্লাহ রাসূল ফরমায়েন তোমরা দুনিয়ার থাকতে মরার আগে তোমরা মরি যাও যদি মরতে পারো তাহলে আখিরাতে বাঁচি যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সীমার ভিতরে থাকা আঙ্গাজ হরি থাকা সবর হরি থাকা মিয়া বিবি বেহেশতের বাগানো চেয়ারও বইবা আর অগণিত ফিরিস্তার সামনে দিয়ে যাইবার কইবা সালাম মিয়া বিবি সালামুন আলাইকুম খালি সালাম আসসালাম জিজ্ঞাইবার তো সালাম খেতে আমরা সালাম অর্থ কিতা আসসালামু আলাইকুম আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক কিতা আইলে তো সালাম হয়ে গেছে খেলর বদলা আসসালামু সালাম এমন এক জিনিস ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আইছেন তেন দেখে ডরাই গেছে তাই সালাম দিলাতে এরা সালামের জবাব দিলাইলা দেওয়ার পরে তার মনের মাঝে একটা শান্তি আইলো সালাম দিছি সালামের জবাব পাইছি একজন জাজ রে জাস্টিস রে সালাম দিলে আসামি সালাম দিলে তাই লইতানি না নাফিকার মুসলাস আর সালামের শান্তি পয়দা করে দিলে আমন পয়দা করে দিলে আল্লাহ কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর ঘরকে ডাকছেন আমরা তো মনে করি দরজা খেকলাইয়া শুরু লাগান হামাইতাম কে ঘর এটা মুসলমানি আর গর্বতে না নিষেধ তোমার বাচ্চাইন তোর গৌরব তোমার মার গৌরব তুমি দরজা ঠেলিয়া হলে বলে কি হামাইতাম আড়াই পাতা শরীয়তের নিষেধ করছে লুকাইয়া কোনো জিনিস দেখা নিষেধ করছে তোমার বাপর ঘর তোমার ভাইয়ের ঘর তুমি আমানই নিষেধ তুমি যতক্ষণ না অনুমতি পাইছো আসলে তো আমরা মুসলমান হইছি কিন্তু আমরা এত গরু বুঝতাইয়া মুসলমান বিদেশ যাকা ইউরোপ আমেরিকার যাকা তারা মুসলমানই নাই তারার মাঝে মানে ইমান নাই তারার মাঝে কিন্তু আমার নবীর সব পালা খাসলত তারা লইয়া গেছে খোলা দরজা অফিসের ভিতরে বদ দরজা খোলা ইউরোপ আমেরিকাত কোনো মানুষকে হামাইতো না দরজা তো বই জিগাইব মে কামিং স্যার অস্ত্র দরজা খোলা আর আমরা লাগাই তাহলে চেষ্টা করবো সিটকারিও কোনো ঠেলাওয়ারি নিয়ে হামাই দেওয়া যায় হামাইলে তো ল্যাম্পটা দেখেই যায় ও শখ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল কি 3 বার আপনি সালাম দিবা যদি জবাব পাই না তে বুঝতেই বোঝে তাই কোনো মজবুরি আছে না হরিয়াইতে আল্লাহ নবী আর সাহাবীর দরজা থেকে সালাম দিছেন আসসালামু আলাইকুম কোনো সারা শব্দ নাই আবার ফরমাইন আসসালামু আলাইকুম কোনো শব্দ নাই 3 বার রাসূলুল্লাহ সালাম দি ফিরত তাইত্রা এই সাহাবী দরজা খুলিয়া কইন ইয়া রাসূলুল্লাহ তশিবানো কইন 3 বার তোমারে সালাম দিলাম তুমি জবাব দিলে না তাই জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রথম সালামও শুনছি দ্বিতীয় সালামও শুনছি আমি জবাব দিছি না ও কারণে আমার দিলের মাঝে এক লালস পয়দা হয়ে গেল আল্লাহর নবী যখন আমারে দোয়া দিতে আসেন তাইলে বেশ করে দোয়া দেখো নবী দোয়া দিতে না আমারে এলে হুজুর পাশে এক হাদিস শুনাইলে
আল্লাহ নবী ফরমায়েন সালাসু মান জামাহুন্না ফাকাদ জামাআল ঈমান, যে তিন জিনিস তার মাঝে জমাইলিছে হে ঈমানকে জমাইলিছে। সুবহানাল্লাহ। কোন তিন জিনিস? এক নম্বর হইল আল ইনসাফ মিন নাফসি, যে তার আত্মার উপরে ইনসাফ কায়েম করে। দুই নম্বর বাজলুস সালাম লিল আলম, যে ব্যাপকভাবে সালাম দান করছে। অনেক আগুয়া যাওয়া মানুষ বাড়ছায় যে আমি আগে করতাম মানে তাই না আগে করো, এমনকি ব্যয়ে ব্যয়ের বাড়ছায় যে তাই ফুড়ির বাপ তাই না আগে করো। নাউজুবিল্লাহ। বড়ই ছোটরে করতে পারে, ছোটরে বড়রে করতে পারে। আপনি আপনার স্ত্রীরে সালাম করছিলেন 80 ভাগে কইবেন জি না। এক সাহাবী গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, আমার আয় থাকি বে বাড়াই গেছে, বড় তঙ্গি বড় জিল্লতি পড়ে গেছে, পেরেশানি পড়ে গেছে, যাতে আমি বিপদ কাটিয়ে উঠতাম পারি। রাসূলুল্লাহ ফরমান সংক্ষেপে ওজিবা তোমারে কইয়া দেই, গরু যখন হামাইবা গরু হামাইতে সময় গর গোষ্ঠীরে সালাম দিয়া আসসালামু আলাইকুম আর কুল ফল্লা পড়িল ইখলাস। যখন তোমার ঘরে কেউ তাফতা নাই তখনও সালাম বন্ধ করিও না। সালাম, তুমি আমারে সালাম দিলাইও, ইউসাল্লিম আলাইয়া, তুমি আমার প্রতি সালাম দিলাইও আর কুলবল্লা পড়িলিও। কিছুদিন পরে সাহাবী কুরিয়া গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, যে ওজিফা আমারে শিখাইয়া দিছিলাই, ওজিফার বরকতে আমি আমির বনি গেছি, আমার হামসায়াও আমির বনি গেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু গেছলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রে বেমারি দেখা দিয়েছে, অন্তিম সময় ওফাত রাখা। গিয়ে আইবার সময় একটা স্বর্ণ মুদ্রার থলি দিয়ে আইছিল আশরফি, একটা গাইড। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিগাইলা, জিগনি কিতালে এটা কিতা তুইয়া যাইতরা ওতে কিছু স্বর্ণ মুদ্রা আছে আপনার খরচ কামলা। কইলেন না, আমার কোনো জরুরত নাই, আমি তো যাইব দুনিয়া থেকে যাইব। রাখি দেখো আপনার সাইড মেয়ে আসতাম, ছেলে নাই সাইড মেয়ে আসে, তারা কামল লাগবে। কইলে ওসমান তুমি স্বর্ণ মুদ্রাটা লইয়া দাও, তুমি জানো নি যে আমার ঘর আল্লাহর নবীর বাতাইয়া দেওয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত হয়, আমার প্রত্যেক মেয়ে ওয়াকিয়া তিলাওয়াত করেন। আমার ঘর নবীর বাতাই ওয়াকিয়া সূরা তিলাওয়াত করা হয়, আমার লাগি ওয়াকিয়া সূরাই যথেষ্ট হইব। সুবহানাল্লাহ। মাগরিব পড়িয়া সূরা ওয়াকিয়া যখন তিলাওয়াত হয়, আল্লাহ এই ঘরের কোনদিন তঙ্গি দেন না, এই ঘরের রিজিকের কোনো মুসিবত আনে না। কুরআনী নসখা আমরা তো নেই না, আমরা তো কুরআন শরীফের বস্তনি বানিয়ে থই দিছি। কুরআন শরীফের তিলাওয়াত আগে ঘরে ঘরে আসিল, ঘরের মাঝে নূর আসিল, আসেনি না আসিল। সকালে উঠলে কুরআন শরীফ তিলাওয়াত না যাইত। আমরা বরবাদ এক দুই কারণে হইছি না, আমরা যে জেলা চলি মনে করি ওটা ইসলাম। একবার দোকানদারি করে খালি মিশা মাতি ঠকের মানুষের এমন ঠকঠকামির ভিতর দিয়ে আল্লাহ খুশ আছে না, আমার ব্যবসা চলের কিলা ওটাও ইসলাম। ফির হলে মানুষের মাথা তো খানুর ভাঙ্গিয়ে খাইতাম, খানুর ভাঙ্গিয়ে খাওয়ার নাম ইসলাম না। ফিরা কি কোন জিনিস বুঝতে হইলে তোমার সমস্ত রুমসুম ফাঁকলেও তুমি চিন্তায় নাই, তুমি প্রতারক। বুজুর্গানে কেরামত তরিকা এখান নাই, বুজুর্গানে কেরামত তরিকা হইল গিয়া মানুষের নমাজের আদব, মহফিলের আদব, আল্লাহর নবীর তাজিম আদব তকরিম, খানায় কাবার তকরিম। খবর পাইলা যে আল্লাহ ওয়ালা অমুক গ্রাম আছে, আমরা হইলে হইলাম না চাইনার কি জাত আল্লাহ আমি বাইজিদ বুঝতাম, কিন্তু না আল্লাহর ওলি যারা তারা আল্লাহ লাগি বড়, আল্লাহরে খুশ করার লালচ তার মাঝে বড় বেশি। তাই তার মরিদ হলে হয় চলো এক অলির সন্ধান পাইছে অমুক গ্রামকে দেখিয়েই থাকলে দোয়া লইয়া বহুত জায়গা হাঁটিয়া কষ্ট করি গেছ গিয়া দেখেন যে মসজিদের মাঝে ও বুজুর্গ বা ও আল্লাহওয়ালা খাড়া আস খান্দাত গিয়া সালাম দিবার আগে দেখেন যে এই কিবলা মুখে থুতু ফেলাইস, সালাম না দিয়ে ফিরে দিস। দীর্ঘ হেরানো যাওয়ার পরে মরিদ হলে জিজ্ঞাইলা যে আপনি অত কষ্ট করি সাম গেলা, একটু সালাম মোলাকাত তো করিয়াইতাম না। আমার নবীর বাতাইয়া দেওয়া
কিবলার তাজিম যে মানুষে জানছে না, এই মানুষ আল্লাহওয়ালা হওয়ার কোন সম্ভাবনা নাই। আজকাল শরীয়ত বুঝে না, কোরআন শরীফের ইলিম নাই, হাদিসের ইলিম নাই। এক ইলিম আছে মিসা মাতার মলং লগের সালানি, আর ইটা আজগুবি বানোয়ার সব কেরামত বল কইব দেখাই লাই ধমকর বাড়িতে রয়েছিল বলতে দিয়ে যে তুমি লগদর আজকে রাই তোমার বাড়ি। মাঝে মাঝে তার কিছু গাইল দেন, এগিয়ে হইব গালিতরাও খামড় যাব তোমার। এটা মলং বলা ফিট করে রাখলে ফিরাকির বাজারের কোনো কষ্ট নাই। মসজিদর লাগা দেওয়ালো 1 ফিট যাবে, 1 সপ্তাহ থাকলা মসজিদে একটা দিন কেউ নামাজ পড়ে জিগে জানা গেল তাই প্রত্যেক ভক্ত মদিনা শরীফকে নামাজ পড়ে। হায় রে পাবলিক, সারা তো খুশ, কত বড় ফির হয়ে গেছি, ওটা জমা তো হয় না, পাঁচ মদিনাত কেন নামাজ পড়ে। এক জাননেওয়ালা মানুষে কইল তেতান আজকে খানি দিও না, লম্বা লম্বা মুরগর টুকরা নিয়ে খাওয়াইতে। তাই যখন মদিনা তত বড় বরকতময় জায়গাতকে তাই নমাজ পড়তে পারে, তাকে কই হন খাইয়াও কথা সুন্দর হয়েছে না। তো গিয়া দেখা যায় ফিরসাব বাকি গেছে, যা বদমাশি আছিল আর কি। ইসলাম রে বেসা আওয়ামেও বেশিতরা, আজকাল মেসা বললেও বেশিতরা, সব ইসলামের খান দৌড়ে গেছে। কথা আছে না নেই, সারা ইসলামের খান দৌড়ে গেছে। আল্লাহকে নাম পে হকিরে বিক করে আল্লাহরে বেশি সব ইমান রে বেসা যাও। কিতাব এটা বিষয় আমি বিচারও পড়ছি রে, আমার এখন সাক্ষী দিতে না পাইতে পারতাম। যা বন রুটি না ওদের রসা এক কাপ বন রুটি একটু বাড়াইয়া দিয়েছে। আচ্ছা ঠিক আছে যাও খাই যাই মনে, তাই 5 টাকায় তার ইমান বেসার যাইতে হবে। কথা আছেন না, আছে না? অত সহজে ইসলাম আইসেও না আমরা কাছে, আর ইসলাম অত তামসার জিন্দগি নয়। এক মুসলমান তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সালাসু মান জামাহুন্না ফাকাদ জামাল ঈমান। 1 নম্বর হইল কি আল ইনসাফ মিন নাফসিক। 2 নম্বর আল্লাহর নবী ফরমায়েন বাজলুস সালাম লিল আলম। 3 নম্বর আল্লাহর নবী ফরমায়েন আল ইনফাক মিনাল ইফতার। যে অবসর সময় আল্লাহর রাস্তায় খরচ করব, যে মানুষের সালাম দেব, যে তার নফসের উপরে আত্মার উপরে ইনসাফ কায়েম করে চলব, ও 3 জিনিস যে জমাই লিছে, এই ইমানটা জমাই লিছে। আরো হাদিস মনে হয়েছে তো কই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল ইবাদাতু 70 জুজউন। ইবাদত 70টা অংশ রয়ে গেছে। আফদালুহা তালাবুল হালাল। সবচেয়ে উত্তম অংশ হইল গিয়া, 1 নম্বর অংশ হইল গিয়া হালাল রুজি করা। হোক সুবহানাল্লাহ। হালাল আযান হয়ে গেছে। আচ্ছা দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তে নামাজ পড়ি আর ইসলাম মরাজিতাত কুজাই, ও তো মুসলমানদের না। ব্যবসা আমি আমার তরিকায় চালাইয়া যাইব, মাত কথা আমার খাসলতে চালাইয়া যাইব, দইছে না। এক মুসলমান ও মুমিন ওই সময় বনা যাইব যখন 24 ঘন্টা ইসলাম রে তার মাঝে দাখিল করে লিব, হে মুসলমান বনে গেছে। আল মুমিনু মান আমানান নাস। মুমিন হইল কি যার কাছে মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়ে গেছে। কথাটা হনুকা, মুমিন ও ব্যক্তি মানুষ যার কাছে নিরাপদ হয়ে গেছে। মুসলমান কে বলতে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে গেছে, সেই মানুষ মুসলমান বলে গেছে। সুবহানাল্লাহ। আখলাক রে খুজানি, খাসলত রে আসুনাত জামিউ খিসালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। আল্লাহ তাআলা নবীরে, আল্লাহ নবীতে বাড়ি আসে
এর লাগি যার খাসলত পালো হইব, যার খাসলত পালো হইব ও মানুষ ইমানদার বলতে পারবে। আল্লাহ তুমি আপনার হেদায়ত নসিব করে দাও, আপনার তৌফিক দান করে দাও। গড়রে ইসলাম দি সাজাক, ইসলামের মতো গড়রে সাজাক। জীবন বাহির বৃত্তর লইয়া যে চিন্তা করছে, ফিরসাওয়ার কাছে ফেনে যাইতে আমাদের মানুষের দুইটা ওজুদ আছে, জাহিরি এবং বাতিনি। জাহিরে ঠিক করার নাম ইসলাম, আর ভিতরে ঠিক করার নাম ঈমান। হাদিসে জিবরাইল ইসলামের নবী আল্লাহর নবীর সামনে ইয়া বলেন, আখবিরনি আনিল ইসলাম। ইসলাম খারে হয় খোকা। তো রাসূলুল্লাহ ফরমাইছেন যে তুমি কলমার সাক্ষী দিবাই, নামাজ পড়বাই, রোজা রাখবাই, হজ যাকাত। ইসলামের ফার্স্টটা স্তম্ভ, রুকন। এরপরে প্রশ্ন করছেন মাল ঈমান। মাল ঈমান, ঈমান খারে হয়। তো ভিতরের বিশ্বাসের কথা বলছেন, আনতুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি। আছে না? এই যে যে মানুষের দিল এতেকাদ সত্য হয়ে গেছে, সেই মানুষ মুমিন পরিচিত করছে। এই মানুষের সিজদার সময় তার দিল দিয়ে সিজদা করবে, আর মুসলমান হইলে তার কপাল দিয়ে সিজদা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বাড়িতরা ডাইনে বাউয়ের সবরে দিতরা একজন মানুষের আল্লাহ নবী দিছেন না, দেন না। তো সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া মুমিন, ইন মুমিন। রাসূলুল্লাহ ফরমায়েন আও মুসলিম। আবার যখন আল্লাহ নবী আইছেন কইন ওয়া হুয়া মুমিন, রাসূলুল্লাহ আও মুসলিম। কুরআন শরীফের আয়াত, নয়া মুসলমানকে আল্লাহ মুমিন না কইবার লাগে কইছেন, এরা মুসলমান। এর মাঝে সুদ ডাকাত বদঅভ্যাস থাকতার অভ্যাস বদলাইয়া নবীর তরিকা টানিলে বই মানুষ মুমিন বনি যাব। সুবহানাল্লাহ। মুমিনের জিন্দগি বানাইতাম, উম্মত বনতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। আমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এবার তওবা করি, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান সাহেব প্রার্থী হাফিজ মাওলানা আল্লাহ রহমান টুকু চিনেন তো আপনারা? আমরা দিছি বালাপুর চিনেন না? আবার টাত্তা না নিতে আপনারা তান্ডে সমর্থন দিতে, ভোট দিতে আমার লাগে দরকার আছে না? আছে না? সবাই মাতিলা না, কিছু বোঝা গেল না, কিতা জানি না, কিতা ইলে এখন মানুষ পাইতা না, পাইতা না। আমরা সেই মানুষ দোকানি দরকার যেন মজলুমের পক্ষে থাকবা, জালিমের পক্ষে যাইতাম না, যেন আল্লাহরে খুশ করবা, নেতারে খুশ করা যাইতাম না। কথা জান না? জানা সেই মানুষ যে পাইছেন, এটা কিসমতের ব্যাপার। এই আমানত রে কিসমতের সাথে, দিয়ানতদারির সাথে যদি ব্যবহার করো। হ্যাঁ, যদি বালা মানুষ থাকবেন না, তাইলে ভাদ্র মাস থেকে একজন বালা চিন্তা করতে। কথা জানেন? যে জায়গায় আল্লাহ এখন বালা মানুষ দিস, আপনারা কদরদানি করেন, যান তাই তো ওয়াজও করেন, ওয়াজ মনে করবা আমাদের। আমি দোয়া করিলে তোফা করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وآل بيته أجمعين. আল্লাহ আমরা ফারিশ গুনাহে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমাদের গুমরাহি থেকে হেদায়েত নসিব ফরমাও। আমরা বড় বেদিশা, বড় বেআকল হয়ে গেছি। আল্লাহ আমরা বদহসলতিয়ে ফাইলিছে, বেআমলিয়ে ফাইলিছে। মাওলা যে কাম করলে তুমি খুশি হলে কাম করবার তৌফিক দিও। আল্লাহ কবর যাইবার আগে কবরের সামান তৈয়ার করবার তৌফিক দিও। ইয়া আল্লাহ মওতের সময় হইলে আমরা রে কলমার সাথে খাতেমা বিল খায়র নসিব করো। আল্লাহ আজকের মাহফিলে তুমি কবুল ফরমাও। আজকের মাহফিলের খাতিরে আত্রাফের মুমিন মুমিনাত কবরবাসী আপনারে তুমি মাফ করে দিও।
ইয়া আল্লাহ তোমার বহুত বান্দা বান্দি হলে সাহায্য করছেন তুমি এরা দিন দুনিয়া সাহায্য ফরমাও আল্লাহ আমার এই মাদ্রাসারে তুমি কবুল ফরমাও কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে রাখো তোমার যত বান্দা খিদমত করি করি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তার কবরের মধ্যে ইসফাক পৌঁছাও ইয়া আল্লাহ তালিবে কোরআন তোমার হাবিবে ফরমাইছেন রাডিও যাইতে ফিরিস্তা হলে ডাকনা বিছাইয়া দিতে আল্লাহ আমরা বাচ্চাদের জিন্দগিরে তুমি রোশন করে দেও এরার জরিয়ায় জমিন রে তুমি উজালা রাখো আল্লাহ তালিবে কোরআন আল্লাহর সিনারে নূরে কোরআন দি মনোবর করে দেও এরার ইজ্জতর জিন্দগি নসিব ফরমাও তোমার দুয়ার ছাড়া খেরার দুয়ারের মাস্তাজ বানাইও না আল্লাহ আল্লাহ হুসনে আখলাক নসিব করে দেও তোমার হাবিবর সুন্নতের ইত্তেবা করে বানাইয়া দেও ইয়া আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও আমরা বাচ্চাইন দিছো আল্লাহ আমরা বাচ্চাইন দি দুনিয়া করে তো আমরা কোনো সব পরিশানি ছিল কোনো মা বাবা বাচ্চাইন লিয়ে পরিশানি তাহলে মেহরবানি করি পরিশানি ইয়া আল্লাহ আমরা বাচ্চাইন তোরে নেককার বানাইবার তৌফিক দিও আল্লাহ আমরার গৌরবরে তোমার নবীর সুন্নত দি সাজাইবার তৌফিক দিও আল্লাহ আমরার জীবনে তোমার নবীর সুন্নত দি সাজাইবার তৌফিক আল্লাহ আমরা অন্ধকার অন্তরে তুমি রোশন করে দেও আমরা বাহির ভিতরের বেমার অবরে তুমি শিফা اللهم اعصنا عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره আল্লাহ আমাদের মাফ করে দাও আমরার মুর্দগান অবরে মাফ করে দাও খাস করে আমরার কবরবাসী মাই বাবারে মাফ করে দাও আল্লাহ বহুতর মা বাপ এখন দুনিয়াতে আসেন আল্লাহ उस जगह तनी दो खिदमत करी दो अल्लाह बर तौफीक اللهم سهل لنا كل صعب بجاه نبيك سيدنا محمد صلى الله عليه وسلم وفوض امري الى الله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মোহাম্মদ আমিনুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল মিয়া গ্রাম আগনশি পোস্ট অফিস শমশাননগর বাজার মৌলভী বাজার ফাগরিদাতা মোহাম্মদ শাহিন মিয়া খারগাঁও মোহাম্মদ ফুয়াদ চৌধুরী পিতা মোহাম্মদ হেলাল চৌধুরী গ্রাম কামালপুর পোস্ট কামালপুর বাজার মৌলভী বাজার ফাগরিদাতা মোহাম্মদ হেলাল চৌধুরী গ্রাম কামালপুর হাফিজ মোহাম্মদ অলিউর রহমান পিতা মোহাম্মদ আব্দুল মুকিদ গ্রাম কামালপুর পোস্ট কামালপুর বাজার মৌলভী বাজার ফাগরিদাতা মোহাম্মদ আব্দুল মুকিদ গ্রাম কামালপুর হাফিজ মোহাম্মদ মামুনুর রশিদ পিতা মোহাম্মদ মনু মিয়া গ্রাম কামালপুর পোস্ট কামালপুর বাজার মৌলভী বাজার ফাগরিদাতা মোহাম্মদ মনু মিয়া কামালপুর হাফিজ মোহাম্মদ গুলজার হোসেন পিতা মোহাম্মদ মুবাশশির আলী গ্রাম রাজাপুর পোস্ট খাগাইল বাজার থানা
কোম্পানিগঞ্জ, জেলা সিলেট, পাগড়িদাতা হাজি মোশাহিদ মিয়া, গ্রাম আখাইলপুরা। Continue. Let's finish my work. Nice, yes, yes. না না চলবে চলবে ও ভাই আগটাই করো না কেন আগটাই করো না ইনো ইখানে তো না তোমরা যাই আপনারা যদি দরকার তো সাইডে যায় ইবাই তো কিছু করতে নাই ও ভাই যাইন যদি ফুটো দেওয়াইতে হয় তো ভাই যাইন সকাল নাইলে ভাইতা নাই ইবাই ভাইতা নাই আজানের পরে সালাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন এশার আজান হবে এবং নির্দিষ্ট সময় মতো অর্থাৎ 7:45 এশার জামাত অনুষ্ঠিত হবে। যাদের ওযু নেই আপনারা ওযু করে চলে আসুন, এখন এশার আজান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু